অবাগান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে যাবে, কিন্তু বন্ধুরে হযরত আবু বকর মসজিদ থেকে যখন বাইর হইছে 12 থেকে 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা কে গো তুমি, তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে গো। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তোমার বাড়িতে আমারে কেন যাইতে হবে? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ থাকে আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। কথা বলেন ঠিক? এই মুসলমান বাবাইরা আমার, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা আমার মন সাক্ষী দিতেছে তোমার মা নিঃসন্দেহে একজন নেককার মহিলা। ও বাবা চলো চলো যাই, চলো যাই, আমি তোমার মায়ের কাছে যাব। বলো তো বাবা। এবার হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা কইরা যায়, ওই যুবক সন্তান সামনে যায়, আবু বকরের পিছনে আরো দুই একজন সাহাবী যায়। এইবারে বাড়ি যখন পাবে ভাব, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট মহিলার কণ্ঠে আওয়াজ বেশি আসতেছে। ডাক দিয়ে কই, আব্বু তুমি কেন কথা বলো না? আব্বা তুমি একটা বার আমার চেহারার দিকে তাকাও না। ডাক দিয়ে কই, আল্লাহ আজ থেকে কে আমার আম্মু কইয়া ডাকবে? আমরা কারে আব্বা কইয়া ডাকবো? কে আমারে আদর করবে, মোহাব্বত করবে? ওই ছোট্ট বাচ্চার কান্না শুনিয়া এই যুবক সন্তান আব্বু কইয়া চিৎকার দিয়ে জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ আজ থেকে আমি তো এতিম, আজ থেকে আমাদেরকে কে আদর করবে, কে আমাদেরকে মোহাব্বত করবে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা কেন তুমি কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? এরা বন্ধু এইবার সন্তান ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই ওই ঘরের ভিতর থাইকা আমার কলিজার টুকরা বোন কান্দে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি তো এতিম। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো যেই সন্তানের দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান আর জমিনের মালিক, তিনি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক, তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে যদি বাপ যদি সন্তান রেখে মারা যায়, বড় ভাই দেখবেন সন্তানরে মানুষ করে একদিন, 2 দিন, 3 দিন, দেখবেন সন্তানের পিছনে যদি খরচ করে 50 লাখ, ভাইয়ের পিছনে 5 টাকাও খরচ করতে চায় না। কথা কয় না কেন? আবার যখন জমি যখন ভাগ হয়, এলাকার মুরব্বীদেরকে ডাক দেখো, হ্যাঁ আমি কত সুন্দর কইরা আমার ভাইরে মানুষ করছি, ভাই আমি এই বাড়িটা নেই, তুই ওই বাড়ির পিছনে যে বাসাদার একটা গাবরা আছে না, তুই ওইটাই লইলা, আমি তোরে মানুষ করি না। কথা কয় না কেন? বাপে 50 বিঘা জমি রাইখা মারা গেছে, বড় ভাই ও তো সবার আগে হইছে, ছোট্ট একটা ভাই রাইখা গেছে 5 বছর 7 বছর, ও তো কিছু বোঝে না, এই জমির আবাদ করে আর জয়পুরহাটে বিল্ডিং বানায়, আবাদ করে আর জয়পুরহাটের বিল্ডিং বানায়। যদিও বা এলাকার কোনো মুরব্বী কয়, বাবা তুই তো জয়পুরহাটে অনেকগুলো বিল্ডিং, একটা বিল্ডিং তোর ভাইরে দে না। ওই চাচা এগুলো অনেক কষ্ট করে করেছে, আমার নিজের ঘাম ছুটে গেছে চাচা, এগুলার মধ্যে ভাগ নাই। কথা কয় না কেন?
এতিমের হক যারা মেরে খায়, আপনি কি মনে করছেন এতিমের মাল ভালো জিনিস? আপনার মাথা দিয়ে বাড়াবো, আপনার কিডনি দিয়ে বাড়াবো, আপনার হাত এরকম হয়ে যাব, আপনার পা ভেঙে যাব, এটা এতিমের মাল খাওয়ার ফসল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতিম ভাই বোনদেরকে কেউ ঠকাবেন না। এতিম ভাই বোনদের অভিশাপ এমন একটা অভিশাপ, জীবনে কোনোদিন আপনি সফলতার পক্ষে অর্জন করতে পারবেন। ভাইদেরা ভাগ পায়, আপনি ভাই ছোট ভাই আপনাকে বাবা লাখ টাকা দিয়ে গেছে, ওই লাখ টাকা দিয়ে ব্যবসা করতে দিলে ব্যবসার ভাগ ওই বাইরে দিতে হবে। এক জাররা পরিমাণ যদি ভাইকে মাহরুম করেন, আপনার ওই ব্যবসা দুনিয়াতে থাকবে, কিন্তু ওই ব্যবসার বেশিরভাগ টাকা আপনার রোগের রোগ দিয়া বাড়াবে। কথা কয় না কেন? এই রমজান মাস আসে না বাজান, রমজান মাস দেখবেন, রমজান মাস আসার সময় জাকাত দেওয়ার ভয় অনেক ব্যবসায়িক ডাক দেখে ব্যবসা ভালো নয়। কথা কয় না, কোন রকম চলে। দেখবেন ঈদের 2-3 দিন আগে বেটা কয় 50,000 ল জয়পুর যা, বেটি কয় ধর তুইও 50,000 যা জয়পুর যা, বই কয় তুমি 1 লাখ নাও যাও জয়পুর যাও। ঈদের আগের দিনে হায় হায় গরু জবি করে, খাসি জবি করে, মুরগি, মানুষ পায় না, জাকাতের টাকা পর্যন্ত দেয় না, চোর বাটপার। দেখবেন গরু খাসি জবি করে দুস্তরালে খাইছে আর খাইছে, খাইছে আর খাইছে, নামাজও তো পর্যন্ত যায় না, খালি খায় আর খায়। দেখবেন যখন রাত্রি 12টা যখন বেজে গেছে, হঠাৎ করে বউ কথা কয়, কোথায় নিতে হবে? জয়পুরহাট ক্লিনিক, জয়পুরহাট বন্ধ, কোথায় নিতে হবে? ডাইরেক্ট বগুড়া, বগুড়া কোথায় নিতে হবে? ঢাকা, যা আইসিইউ ভর্তি করে দিয়া ওই কি লাগবো কি লাগবো কি লাগবো, ওই 20 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে, ওই টাকা কই টাকা কই টাকা কই, ওই জয়পুরহাট ব্যাংকে, ওই তাড়াতাড়ি চেক লাগাও, তাড়াতাড়ি চেক লাগাও, নতুবা বাঁচতাম না, বাঁচতাম না। এটা কেন হয়েছে জানেন? এটা এই এতিমের জাকাত না দিয়া ওই টাকা খাইছে কি আপনি খাইছেন? আপনার ওয়াইফ খাইছে, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান খাইছে। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। জোরে বলেন ছাড় দেয়, ছেড়ে দেয়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা তোমার মাকে যে বলো না তোমার বাবার লাশটা একটু বাইর করে দিক, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করব, একটু গোসল দিয়ে দিব, কাপনের কাপড় আমরা পরায় দিব। এর জয়পুরহাটবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কিন্তু বাদান ব্যস্ততার জন্য জয়পুরহাট জেলার মধ্যে বাদান নিয়ে আমার ঘন ঘন আসা হয় না। বেশিরভাগ প্রোগ্রাম আমার থাকে ঢাকা শহর সহ অন্যান্য ডিস্ট্রিক্টের ভিতরে। এসেই যখন পড়েছি, কৃপণতা করব না, সময় যতক্ষণ লাগে ইনশাল্লাহ দিয়ে যাব। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাশটি দ্রুত করার পর কাফনের কাফন পরাইয়া এইবারে জানাজার জন্য যখন প্রস্তুত করেছে, হযরত আবু বকরের ইমামতিতে জানাজা শুরু হইয়া গেছে। কিন্তু আফসোসের বিষয় হইল হযরত আবু বকর 3 বার জানাজার নামাজ ভুল করছে। জোরে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? 3 বার হযরত আবু বকর জানাজার নামাজ ভুল করেছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর বেদবি মাফ করবেন, আপনি 3 বার কেন নামাজ ছেড়ে দিলেন বলেন না? ডাক দিয়ে কই, ভাই গো আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাপনের ভিতরে পায়ের এই জায়গার মধ্যে কি যেন নড়াচড়া করে। আমি এই ভয়ে নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে ঠিক মাজার এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি এই ভয়ে নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আরে বাজান, হাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকিরিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন। এইবারে
কয়েকজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা এই কাপড়ের কাপড়টা একটু চেক করব। আরে জয়পুরহাটের যুবক, এখনো কোন যুবক তুমি বাড়িতে ঘুমাইলা, কোন যুবক তুমি বাজারে থাকলা, কোন মা কোন বোন, কোন কলিদার টুকরা ভাবি, কোন কলিদার টুকরা ভাইয়া এখনো আপনি বাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। এইবারে কয়েকজন সাহাবী মিলিয়া কাপড়ের কাপড়টা যখন খুলবি, কাপড়ের কাপড় যখন একটু ফাঁক করেছে, ওই কাপড়ের কাপড়ের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, সন্তান মারা গেলে সন্তানের খাটের উপরে সাপ যদি এমন কইরা দুলে এই দুনিয়ার জমিনে কোনো বাবা কোনো মা সহ্য করতে পারবে না। মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, এই দুনিয়ার জমিনে এমন কোনো সন্তান নাই চুপ করে বসে থাকতে পারে। এইবার দুইটা সন্তান, ছেলে সন্তান আর কন্যা সন্তান ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। এইবার ডাক দিয়ে কই আল্লাহ, এই জায়গা কি একটা বিপদের মধ্যে ফেলাইলা। সন্তানগুলো ডাক দিয়ে কই হুজুর আমার বাবা এত বড় কি গুনাহ করছে যেই কারণে আমার বাবার এই জায়গার ভিতরে আল্লাহ সাপের ব্যবস্থা করিয়া দিছে। আর যুবক বন্ধুরে আমি জানি না রে এই জায়গায় কোন যুবকের জানি মা নেই, কার জানি বাবা নেই। এই মাহফিল শেষ করিয়া বাড়ির দরজায় কি দেয়া ডাক দিয়ে কইবি মা, কারণ মা জানি তোমার কথা শুনিয়া দরজা খুলবো না। কে জানি ডাক দিয়ে কইব আব্বা, তোমার ডাক শুনিয়া তোমার বাবা দরজা খুলবে না। আবার অনেকে আছে মাও নেই বাবাও নেই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি বন্ধু তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, কে গো বন্ধু তুমি বাজারের ভিতর দিয়ে এসেছ, কে গো বন্ধু তুমি কবরস্থানের ভিতর দিয়ে এসেছ। কারা জানি জেনে সন্তান ডাক দিয়ে কই মা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। কারা জানি কন্যা সন্তান ডাক দিয়ে কই আব্বু আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। কারণ মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না। আরে বেটা আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা তোর জন্য কি করি নাই। একদিন তোর জন্য আমি মা আর বাবা জয়পুরহাটে মানুষের বাড়িতে কাজ করছি, আমি বাবা রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, আমি মা মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করছি, আমি বাবা মানুষের বাড়িতে বাড়িতে জমিতে জমিতে কাজ করছি। ওই দিন আমি মা আমি বাবা কোনোদিন হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, গুনাহকে গুনাহ করিয়া মানি নাই। আরে বেটা আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরের আগুন সহ্য করতে পারি না। কারণ বাপ জানি ডাক দিয়ে কই বেটা আমি বাপু এই কবরের সাপ বিচ্ছুর ধ্বংস সহ্য করতে পারি না। আমি জানি না রে এই কই দুনিয়াতে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ এই নাফরমান সন্তানদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, হেদায়েত না দিলে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি নেককার সন্তানের হাত আর ওয়াদা তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধু এইবারে সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আরে বন্ধু
আমার ভাইরা আমার বাবাজিরা রে, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলবো, কারণ স্ত্রী মানে স্বামীর সবচেয়ে গোপন খবর জানে স্ত্রী। এইবারে মা জননী হযরত আবু বকরের সামনে পর্দার ভিতর থেকে কথা বলতেছে। আবু বকর ডাক দিয়ে কই বোন গো, স্বামীর সবচেয়ে গোপন খবর জানে স্ত্রী, বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে? স্বামী ডাক দিয়ে কই বিবি রে, স্বামী ডাক দিয়ে স্ত্রী ডাক দিয়ে কই হুজুর গো, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী স্বামীর জন্য সুপারিশ করতেছে যে হুজুর, আমি আল্লাহ শপথ নিয়ে বলি আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। আমার ভাইরা আমার বন্ধুগণ, স্ত্রীকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, কারণ এটা আল্লাহর নবীর সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবীর যতগুলো স্ত্রী নবীর সামনে এসে হাজির হইছে, ডাক দেখো, ও নবী কোন্ত দেহি আমাদের এই কয়টার ভিতরে কারে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহ নবী কেবল মুখ ফুটে বাহির করবই, জিবরাইল আল্লাহ পাঠায়, যা জিবরাইল জলদি করে দাও আমার নবীর মুখটাকে ধর, প্রকাশ যেন না হয়। কি প্রকাশ যেন না হয়? জিবরাইল এসে পট করে নবীর মুখ ডাক দেখো, নবী আল্লাহ বলছে আজকে না কালকে। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে বউ যদি তড়িৎ গতিতে কিছু কই উত্তর দিবেন না, কয় আজকে না কালকে। এটা কি সুন্নত? জোরে বলেন আল্লাহু আকবার। যদিও বা কিছু কয়, যা কয় কো, খালি শুনবেন আমি কালকে। ঠিক আছে? তড়িৎ গতি কোনো উত্তর দেওয়া যাবে না। তড়িৎ গতিতে যারা সিদ্ধান্ত নিবে এটা শয়তানের পক্ষ থেকে আহে। কথা কয় না কেন? আর চিন্তা ধারা করে সময় করে যেটা করবেন, এই কাজটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কয় কালকে। তো আল্লাহ নবী ঈশান নামাজ পড়ার পরে আইতেছে, জিবরাইল দেখা ডাক দেখে, হুজুর স্ত্রীকে যে কইছেন কালকে কইবেন, কারে বেশি ভালোবাসেন? আমি কারে কইতাম? কই যারে কইতাম হেই তো আমার, যারে কইতাম না হেই তো আগে থাকবো। ডাক দেখে, হলেন আল্লাহ শিখাইয়া দিছে, আপনি কয়টা খেজুর নেন, যারে খেজুর দিবেন তারে জড়ায় ধরে কপালে একটা চুম্মু খেয়ে কইবেন যে আমি যে তোমার খেজুর দিছি এইটা যেন কাউরে কইবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা প্রত্যেক বিবির ঘরে ঘরে গেছে, একটা করে খেজুর দিয়া বুকে জড়ায় নিয়ে কপালে চুমু দিয়ে ডাক দেখে, শোনো আমি যে তোমার খেজুর দিলাম তুমি এটা কারে কইবা না, ঠিক আছে? সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বিবি একজন একজনকে দেখে খালি হাসি আর হাসি, আমার মোহাম্মদ আমারে ভালোবাসে, আই লাভ ইউ। আয়েশা কয় আমার মোহাম্মদ আমারে ভালোবাসে, আই লাভ ইউ। কোন দ্বন্দ্ব আছে? কথা বলেন, দ্বন্দ্ব আছে? বউরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ স্বামী স্ত্রীর যে মহাব্বত ভালোবাসা, একটা সন্তান তৈরি হবে, এমন একটা সন্তান যাতে আল্লাহ দেয় যেই সন্তান দিনদার পরহেজগার হয়। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে আমার জামানায় স্বামী স্ত্রী যে এরকম, সন্তানটাও ওই রকম। কথা বলে কেন? এবারে স্ত্রী ডাক দেখ, ও আবু বকর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মারা আছে, মাদেরকে বলবো, মাগো অনেক সময় স্বামীর মুখের উপরে তর্ক করো, কোনোদিন এই তর্ক করবা না। এই তর্ক যেই নারী করো তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। যারা স্বামীর মুখে মুখে তর্ক করো, স্বামীকে হুকুম করো, ওই স্বামীর কাছে তওবা করবা, মাপ চাবা। আল্লাহর নবী একদিন ফাতেমার বাড়িতে গেছে, বেটি কি কথা কয় নাকি? আমার কথা বুঝেন না আপনারা? দোয়া করে দিমু, দোয়া করব। আমার মেয়েরা আমার বন্ধুগণ, ফাতেমার বাড়িতে গেছে। কার বাড়ি? যারা বলেন কার বাড়ি? ফাতেমার বাড়িতে গেছে। যে ডাক দেখো, ফাতেমা, আলী কই? ফাতেমা জানি না। আল্লাহ নবী বুঝতে পারছে শয়তানের ওয়াসওয়াসা ঢুকছে। কথা কয় না কেন? আল্লাহ নবী খুঁজতে 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 যায়, দেখে হযরত আলী একটা খেজুর গাছের নিচে শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দেখে, আলী চলো বাড়িতে যাই। আলী বারবার যাইতাম না। আল্লাহ নবী ডাক, আলী চলো বাড়িতে চলো। ওই যাইতাম না। আবার কইছে, আলী বাড়িতে চলো। ও যাইতাম না। আল্লাহ নবী জবান খুলে, আলী
আমি নবী বলতেছি বাড়িতে চলো, সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে আসার পরে ডান সাইডে হযরত আলী, বাম সাইডে ফাতেমাকে লইয়া দুজনকে জড়ায় ধরে আল্লাহর নবী কান্দের ডাক দেখো, এই আলী, ফাতেমা, যে ঘরের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা থাকে ওই ঘরটা নষ্ট হয়ে দাঁড়ায়, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার সমাজে যদি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়, কিছু কিছু মাইয়া লোক আর কিছু কিছু পুরুষ লোক ডাক দেখো অমুকের কাছে যা, এটা মিটাইয়া দেবনি, মিটাইয়া দেবনি। ও আবার মিটানো বাদ দেখো থানায় যা, থানার যায় এইটা এত জিনিস এত বড় করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে চলার মধ্যে দ্বন্দ্ব হতেই পারে। আপনারা দুই পক্ষের লোককে দাওয়াত দেন, দিয়ে খাওয়ান, তাদের কাছে কথাগুলো বলেন। তারা যদি না পারে, মেয়ের মা বাবা ভাই বোন, ছেলের মা বাবা ভাই বোনকে এক জায়গায় করেন, খাওয়া দাওয়ার আয়োজন করেন, তাদের কাছে কথাটি খুল্লম খোলাসা বলেন। এতে যদি না হয় মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছে যান, তাদের দ্বারা আপনারা ইসলাহ হন। যদি না হন এরপরে তালাক দেন। কথা বলেন ঠিক কিনা? হেকমত ছাড়াই কই তালাক? কথা কয় নাকি? স্বামী স্ত্রী ডাক দেখো, আবু বকর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। হযরত আবু বকর ডাক দেখো, বুঝছি। এইবারে ডাক দেখো, বাবা তোমার দাদার দাদি কি জিন্দা আছে? কই জি, পাশের ঘরে, পাশের ঘরে যাইয়া হযরত আবু বকর নজর করে দেখে বৃদ্ধ মা আর বাবা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, মা আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? ডাক দিয়ে কই, আবু বকর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ওই মা বাবা চুপ করে বসে থাকতে পারে। আরে আবু বকর, আমার সন্তান কি একটা বিপদের মধ্যে পড়েছে, আমি মা আমি বাবাকে সহ্য করতে পারি। আরে জয়পুরহাটের বাবা জিরা, এই দুনিয়ার জমিনে তোমারে আমারে যারাই ভালোবাসে, তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে রে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যার দুনিয়াতে আছে, ওই বাপ যার দুনিয়াতে আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাপজার নাই রে, এর মতন এতিমের মতন অসার কেউ নাই রে বাবা। আরে বন্ধু, বাবা আর মা ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমার সন্তান এত বিপদের মধ্যে আছে, আমি মা বাবাকে সহ্য করতে পারি। এবার ডাক দিয়ে কই, আবু বকর, তোমার কাছে এমন কোন পদ্ধতি আছে কিনা যাতে করে এই সাপটা নির্মূল করা যায়? ডাক দিয়ে কই, আবু বকর, আমি মা আর বাবার সন্তানের জন্য সব কিছু করতে রাজি আছি। যুবক বন্ধুরে, এই দুনিয়ার জমিনে মা আর বাবা তোমার আমার জন্য সব করতে রাজি। মা আর বাবা তোমার আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইতে রাজি। মা আর বাবা তোমার আমার জন্য গায়ের রক্ত বিক্রি করতে রাজি। মা আর বাবা ভিক্ষা করতে রাজি। কিন্তু আমার বড় আফসোস, যে সন্তান তোমারে, যেই মা বাবা তোমারে আমারে ভিক্ষা কইরা খাওয়াইলো, রিক্সা চালায় খাওয়াইলো, ডাক্তারি করে, মাস্টারি করে, চাকরি করে, জমিতে কাজ করে, এরপরে কন্ট্রাক্টারি করে, এরপরে মানুষের বাড়িতে কাজ করে তোমারে আমারে মানুষের মতন মানুষ বানাইলো। কিন্তু আফসোস হইল, সন্তান বড় হওয়ার পর ওই মা ওই বাবারে চিনে না। যুবক রে, কোন মার কথা মনে হয় না, কোন বাবার কথা মনে হয় না, দিলটা নরম করে দিবেন গো বাবা। এই দুনিয়ার জমিনে কোন মায়ের কথা তোমার মনে হয় না, কোন বাবার কথা তোমার মনে হয় না, ওই মা যেদিন মরিয়া যাইবি
ওই বাপ যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবেন কি বড় নিয়ামত আপনি হারাইছে, কত বড় নিয়ামত আপনি হারাইছে। আরে বন্ধু, তুমি কোন মায়ের কথা শোনো না, তুমি কোন বাপের কথা শোনো না। আরে জানোনি এই মুহূর্তে তুমি যদি বিপদে পড়ো, তোমার বন্ধুর কাছে যদি বলো 10 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে, তোমার শ্বশুরের কাছেও যদি বলো যে তোমার 10 লাখ টাকা দিতে হবে, তোমার আত্মীয় স্বজনদের কাছে বলো 10 লাখ টাকা দিতে হবে, কিন্তু বাজার তারা কোনো না কোনো বাহানা করতে পারে। কিন্তু তুমি যদি কিছু চাকরি করো, ডাক্তারি করো, মাস্টারি করো, মা বাবার কাছে চাইলে কোনোদিন মা বাবা ফেরত দিবে না। এই জন্য বলে যায় থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। আরে বন্ধু, মা বাবা কত দামি নিয়ামত, থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মা জননী ডাক দিয়ে কই, আবু বকর আমি তোমার কাছে বলে দিলাম আমি মা আর বাবা সন্তানের জন্য সবকিছু করতে রাজি। এইবারে মা আর বাবা সন্তানদের মা আর বাবা যখন এই কথা কইছে, আবু বকর ডাক দিয়ে কই, বাগু তোমার সন্তান যদি তোমাকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকে, তোমরা তোমার সন্তানকে মাফ করে দাও। ডাক দিয়ে কই, আবু বকর এই দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে মা বাবা সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে। আমরা মার বাবা দুজন মিলিয়া আমরা আমার সন্তানরে মাফ করিয়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত আবু বকর এইবার সাপের কাছে আইছে, আইসা ডাক দিয়ে কই, সরপরে সমস্যা দিয়ে তৈছে, বলো না এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে। ডাক দিয়ে কই, আবু বকর তুমি একটু আল্লাহর কাছে বলো না, আমার আল্লাহ আসমান থেকে এইটার সিদ্ধান্ত দিবে। আবু বকর সাহাবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই বান্দা কি এমন গুনাহের কাজ করেছে যেই গুনার কাজ করার কারণে এই বান্দার কবরের মধ্যে আযাবের ব্যবস্থা করছো। আসমান থেকে গায়বী আওয়াজে কি যেন আওয়াজ দিতেছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে কই, না 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 আমি কিচ্ছু বুঝতে পারি নাই। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, মালিক এইবার বলো না এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে। আবার আসমান থেকে কে যেন গায়বী আওয়াজে আল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা ইলহাম পাঠায় দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ গো বুইজা গেছি রে আমার আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় কোনো না কোনো দিন আপনার ফরজ সালাতের মধ্যে গাফলতি করছে। মুসলমান বন্ধু আমি জানি না রে এই জায়গায় কোন যুবক যেন তুমি এতিম, কোন মুরব্বী আপনি এতিম, কোন মা জানো তুমি এতিম, কোন ভাবি জানো আপনি এতিম। একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে রেখা ফজরের নামাজে দাঁড়াইছে, তুমি আমি ওয়া করে কাঁদছি। ওই দিন মা বাবা ফজর পড়ে নাই, ওই দিন মা বাবা জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। উলামা হযরত এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার সন্তান জানি ডাক দিয়ে কই, আব্বা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি ছেলে সন্তান ডাক দিয়ে কই, মা, কার জানি কন্যা
সন্তান ডাক দিয়ে কই আব্বা, কার জানি আদরের স্বামী ডাক দিয়ে কই স্ত্রী, কার জানি আদরের স্ত্রী ডাক দিয়ে কই প্রাণের স্বামী। এই কবরে আযাব সহ্য করতে পারি না। আবারও বলতেছি, মৃত ব্যক্তি আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী সন্তানের জন্য দোয়া কে কে করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর করো, আল্লাহ তুমি নজর করো, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে না। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে সমস্যা দিয়ে তুলতে সমাধান তো আসেনি। ডাক দিয়ে কই জি জি আছে আছে। কই কি সমাধান বলেন না। ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির ছেলে অথবা কন্যা সন্তান যদি থাকে, আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করতে বলো। এই কোরআন নিয়ে আনন্দ করার কারণে আমার আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। না পড়তে পারি তাইলে তো মুসলমানদের ধর্মের মুখে চুনকালি মাখবে। হুজুর আমি কোরআন পড়তে পারি, সুবহানাল্লাহ বলবেন না? এবারে সন্তান যখন কোরআন তেলাওয়াত করতে লাগছে, ছোট একটা বোন ডাক দেখো, ভাইয়া আপনি একাই পড়বেন কেন? আপনি তো যেই বাপের বেটা, আমিও তো ওই বাপের বেটি, সুবহানাল্লাহ বলবেন না? এবারে দুই ভাই আর বোন ডাক দেখো, ভাইয়া আপনার দেহেতে যেই বাবার রক্ত, আমার দেহ তো ওই বাবারই রক্ত, একই বাবার রক্ত, আপনি একাই আব্বারে ভালোবাসেন, আমি কি বাসি না? আসেন আসেন। এইবারে দুনু ভাই মিলিয়া হাতে হাত রাইখা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এমন করে ছোট্ট বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে, সমস্ত সাহাবায়ে কেরামরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দুই ছেলে সন্তান কন্যা সন্তানের চেহারার দিকে তাকায় আছে। কোরআন তেলাওয়াত যখন শেষ, সাহাবায়ে কেরামরা চোখের পানি মুছিয়া ডান বাম নজরাদি করে যেই ব্যক্তির খাটে মানে খাটের উপরে সাপ দাঁড়ায় ছিল, বুকের উপরে সাপ দাঁড়ায় ছিল, ওই জায়গায় আর সাপ নাই। সাপ কোথায় যেন হারায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি, নাই 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 নাই। আসমান থেকে গাইবি আওয়াজ দেয়া ডাক দেখো, নবীর সাহাবী চিন্তার কোনো দরকার নাই। এই মানে এই লোকটাকে জলদি কইরা কবরে নামায়া দাও। এই ব্যক্তির কবরটা আযাবের ফেরেশতা নাই, আল্লাহ জান্নাতের ফেরেশতা দ্বারা ভরপুর করছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাদান আনন্দ করলে কোরআন নিয়ে করেন, কোরআন নিয়ে আনন্দ করলে নিজে গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর যারা নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবে, এরা কোনোদিন নামাজ থেকে দূরে থাকবে না, কোরআন থেকে দূরে থাকবে না, পর্দা থেকে দূরে থাকবে না, হজ থেকে দূরে থাকবে না, রমজান মাসের রোজা থেকে দূরে থাকবে না। এরা একাম দিন থেকে কোনোদিন পিছুপা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই কথাগুলো শোনার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।